আমরা হানাফি মাযহাবের মাসাল মুসল্লি যারা আছি, আপনাদের মোল্লারহাট এলাকায় আহলে হাদিসের ভাইরা আছে, তাদের আকীদা হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। সে জায়গায় আমি ঝগড়া বাঁধাতে যাচ্ছি না, যারা পড়তেছেন তারা পড়তেছেন। আমরা যারা মাযহাবী ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহির অনুসারী, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। তাহলে ইমামের কিরাত মানে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লির পড়াই লাগবে না। হাদিসের দ্বারা তাই বোঝা যায় কি যায় না? আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? যারা জোরে বলতেছেন তারা বলতে থাকেন, আমরা যারা আস্তে বলতেছি আস্তে বলবো। বাকি যদি আপনি আমাদেরকে জোরে বলানোর জন্য প্রেসার দেন যে জোরেই বলতে হবে, তাহলে আমি বলবো আস্তেই বলতে হবে। তাহলে আমি দলিল দেব। কি দলিল দেব? হাদিসে আসছে, নবী পাক বলেন ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম বলবে ওয়ালাদ দাল্লিন, তোমরা বলো আমিন। এবার হুজুর বললেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেল, তার জীবনে সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আমার আমিনটা কার আমিনের সাথে মিলাতে হবে? একটু বোঝেন নাই কি কইছি? ফেরেশতাদের আমিনের সাথে মিলাতে হবে, ঠিক না? ফেরেশতাদের আমিনের সাথে মিলানোর দুইটা দিক। একটা হলো টাইমের মিল, তার মানে ফেরেশতারা যখন আমিন বলে আমিও যদি সেই সময় বলি তাহলে একটা মিল হলো। আর একটা হলো শব্দের মিল, ফেরেশতারা কেমন বলে আমিও সেরকম বললি, পুরো মিল হয়ে গেল। কতক্ষণ? তা ফেরেশতারা আমিন কয় কখন? যখন ইমাম কয় ওয়ালাদ দাল্লিন, সেই সময় ফেরেশতারা আমিন কয়, আমিও ওই সময় বলছি, অর্ধেক মিলাইছি, অর্ধেক মিলাইছি। এবার ফেরেশতারা আমিন কি জোরে কইছে না আস্তে কইছে? যদি জোরে কইতো তাহলে আমি শুনতাম। আমি যেহেতু শুনি না কাজেই আসতে, আমি যেহেতু শুনি না কাজেই আসতে, অতএব ফেরেশতারা আসতে বলছে, আমিও যদি আসতে বলি তাহলে ফেরেশতার সাথে বাকিটুকু মিলে গেল। পুরো মিলে গেল তো জীবনে সব গুনাহ মাফ। আর অর্ধেক মিললে তো অর্ধেক খাইয়ে যেতে পারে, গুনাহ মাফ হতে নাও পারে। আমি হলে এইভাবে ঝগড়া বাঁধাবো। আর এর আগে কয়ে নিছি, যারা জোরে বলতেছেন তারা বলতে থাকেন, যারা আসতে বলতেছেন তারা আসতে বলেন। কথা বলেন। আমরা যারা সূরা ফাতিহা পড়ি না, আমাদের পড়া লাগবে না, এটাই আমাদের আকীদা, এটা আমাদের মাসালা। এবার আমরা পুরুষ যারা আছি, খেয়াল করেন, পুরুষ যারা আছি, আমরা মসজিদে যে নামাজ পড়বো, মহিলাদের মসজিদে যাওয়া যায় নাই। আমার এই দলের ভাইরা এরা মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য আধা দল কে নামছে, তাদের জন্য জুমার নামাজ পড়তে হবে, তারা জানাজার নামাজ পড়বে, তারা ঈদের নামাজ পড়বে। হিজবুত তাওহীদের এক পাঙ্কু সেলিম পয়দা হয়েছে, সেই এবার বেটিকে নিয়ে মায়ামদ্দা একসাথে নিয়ে নামছে ঈদের নামাজ পড়তে নিয়ে। দেখছেন না ফেসবুক আলারা, দেখছেন? এই ফাজলামি ছাড়া আর কিছু না। মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জানাজা নাই, মহিলাদের জুমার নামাজ নাই, মহিলাদের না। নবী পাকের সময় অনুমতি ছিল, হযরত আয়েশার উপস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন আয়েশার কথায়। এই যে রমজান মাসে উমরা করে আইছি, মসজিদে নববীতে যে পাশে ঢুকছি, যে দেখি যে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে উমরা করতে গেছে, বাচ্চাটারে বসাইতে মা নামাজে দাঁড়াইছে, বাচ্চা যে মার সিজদার জায়গায় পায়খানা করে পেশাব করে নেটাই ফেটাই নইছে। এনে মহিলা সিজদা দেবে কোন জায়গা? এই ঘটনা দেখে আয়েশা হযরত ওমরকে বলছে যে খলিফাতুল মুসলিমিন, নবী পাক তো জুমার নামাজ, নারীদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়ে গেছে, কিন্তু আজকের অবস্থা যদি নারীদের এই হালাত হুজুর দেখতেন তাহলে আমার মনে হয় নিষেধ করে যাইতেন। হযরত ওমর তো ওই ব্যাপারে ভারী কঠিন। উনি আর দেরি না হয়ে মসজিদে নববীতে খুতবা দিয়ে অর্ডার দিয়ে দিলেন, আজকে থেকে কোন নারীরা জামাতে নামাজ পড়তে আসবে না, দুই মসজিদ ছাড়া, মসজিদে নববী আর মসজিদে হারাম শরীফ। কারণ এই দুই জায়গা হজ সংক্রান্ত, দেশ বিদেশ থেকে নারীরা আসে, তারা পড়তে পারবে শুধু, বাকি কোনো মসজিদে পড়তে পারবে না। সেই থেকে সমস্ত সাহাবা কিরাম একমত, নারীরা জামাতে নামাজ পড়বে না। মহিলারা ঘরে নামাজ পড়লে, পুরুষরা মসজিদে পড়লে যে পরিমাণ নেকি, তার চেয়ে 5 গুণ বেশি নেকি পাবে মহিলারা ঘরে পড়লে। কাজেই মহিলারা ঘরে পড়বে, তারা মসজিদে আসবে না। এবার আসেন, আমরা পুরুষরা নামাজ পড়বো কোন জায়গা? একটু আস্তে কন। মসজিদে। মসজিদে নামাজ পড়বেন। লাভ কি? দুইটা লাভ। একটা লাভ হলো এক ওয়াক্ত জামাতে নামাজ পড়লে 527 ওয়াক্তের নেকি। বলবেন না সুবহানাল্লাহ? 2 নম্বর লাভ হলো, আমরা যারা কিরাত, আমাদের অশুদ্ধ, যে অশুদ্ধ কিরাতের কারণে নামাজ বাতিল, ইমামের পিছনে ইক্তেদা করার কারণে এই অশুদ্ধ কিরাতটা তো আমার পড়া লাগলো না, ইমামের শুদ্ধ কিরাতের মাধ্যমে আমি এটা শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি যেতে পারলাম। বলুন ঠিক কি ঠিক না? কাজেই নামাজ পড়বো কোথায়? দোকানে, ঘরে, একা একা? মসজিদে জামাতে নামাজ পড়বো। আমার অশুদ্ধ কিরাতটা পড়া লাগলো না, শুদ্ধ কিরাতের নামাজ নিয়ে চলে গেলাম বাড়ি। ঠিক কি না? এই জন্য আমরা জামাতে, পুরুষদেরকে জামাতে যা দাওয়াত দিলাম, মহিলাদেরকে ঠেকাই দিলাম। এবার মহিলাদের যে অশুদ্ধ কিরাত, এই দিয়েও তো নামাজ পড়লে তাদের নামাজ হয় না, তা তাদের উপায় কি? এই তাদের উপায়ের জন্যেই মহিলা মাদ্রাসা।
আগের মা বোন যারা কোরআন শরীফ পড়া শিখেছিল ওই মক্তবের থেকে, গ্রামের মক্তবের থেকে, মা চাষিকের কাছ থেকে, তাদের পড়া শুনে দেখেন, তাদের পড়া শুনে দেখেন পড়ার কি কন্ডিশন। আর ইদানিং কালে মেয়েরা, আল্লাহ রহমতে এখানে মেয়েদেরও প্রদর্শনী শুনেছেন, মেয়েদের জবান পাতলা, কণ্ঠ চিকন, এত সুন্দর, মেধাও অনেক সুন্দর। 4, 5, 6 মাস, এই কালকে আগের দিন যেন কোন মাদ্রাসায় গেছি, মহিলা মাদ্রাসায়, মাত্র 7 মাস মাদ্রাসার বয়স, এই 7 মাসে 3টি মেয়ে হাফেজ হয়ে গেছে মক্তবের থেকে নিয়ে। আমি গেছি কক্সবাজার, বাঁশখালী, হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেবের মহিলা মাদ্রাসার মাহফিল, বিশাল মাদ্রাসা, দাওরায়ে হাদিসে 55 জন ছাত্রী, 2 দিন ব্যাপী মাহফিল, আমি 2 দিনের বক্তা। তো মাওলানা আখতার সাহেব বলতেছে, হুজুর আমার মাদ্রাসায় বক্তারা যদি ভালো আলেমরা আসে, বুখারী শরীফের উস্তাদ আলেমরা আসে, তাহলে আমি তাদেরকে দিয়ে আমার মেয়েদের একটা সবক পড়ায় রাখি। তা আপনিও যেহেতু শাইখুল হাদিস বুখারী শরীফ পড়ান, আমার মেয়েদেরকে একটা সবক পড়ায় দিয়ে যান। তো চলেন যাই। তা আমি গেছি তাদের সবক পড়াইতে। আর হাদিসের সবক পড়ানোর নিয়ম, দাওরায়ে হাদিসের ক্লাসে আপনারা উদয়পুর মাদ্রাসায় গিয়ে দেখছেন নাকি জানি না, হাদিসের সবক পড়ানোর নিয়ম হলো ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদে শুনবে, তর্জমা হবে না। যে হাদিসটার উপরে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে ওই জায়গা থামাই দিয়ে তার ব্যাখ্যা দিয়ে বলে আবার পড়ো, রিডিং পড়তে, অবিহিকলা হাদ্দাসানা পড়তি তালে থাকে। সেম সিস্টেমে আমি হুজুরের সাথে যে বসলাম বাহিরে, মাইক আছে উভয়ের কাছে, 55 জন মেয়ে ভিতরে বসা। আমি বললাম, তোমাদের মধ্যে কেউ কি রিডিং পড়তে পারো, ইবারত পড়তে পারো? তো বললো, জি হুজুর আমরা অনেকেই পারি। তো একজনে পড়ো, কোন জায়গার থেকে? ওরা জানে না আমি কোন জায়গাতে পড়তে বলবো। আমি বুখারী শরীফ প্রথম খণ্ডের মাঝখানের দিকের থেকে 1 পৃষ্ঠা আমি 1 নজর দেখে গেছি। আমি বললাম এত নম্বর পৃষ্ঠা খুলে পড়ো। একটি মেয়ে বুখারী শরীফের পৃষ্ঠা, কোরআন শরীফের মিনিমাম 4 পৃষ্ঠার সমান 1 পৃষ্ঠা। এক মেয়ে তেলাওয়াত শুরু করলো, সে জানে না যে আমি ওই জায়গা পড়তে বলবো। আচানক হঠাৎ, আল্লাহু আকবার, আমার এই 30 বছরের হাদিসের দর্শের ভিতরে আমি কোনো পুরুষ ছাত্র এইরকম ইবারত পড়নেওয়ালা পাইনি। আমার মনে 3 থেকে 4 নিশেষে 1 পৃষ্ঠা বুখারী শরীফ পড়িতেছে, একটা জের জবর নুকতা পেশ, কোথাও কোনো গলত ধরতে পারলাম না এবং কোনো জায়গায় সে তুতলালো না, এত সুন্দর পড়ে দিল। মাত্র 6 বছরে দাওরা পর্যন্ত চলে গেছে। মেয়েরা অল্প দিনে তাদের মেধা খুব ভালো হয়, তাদের লেখাপড়া। আমি উদয়পুর যখন পড়াইতাম, উদয়পুর মহিলা মাদ্রাসার ছাত্রীদের খাতা দেখছি, পুরুষ ছাত্রদের খাতাও দেখছি। পুরুষ ছাত্রদেরকে 90-এর উপরে মার্ক দিতে পারি নাই, আর মেয়েদেরকে আমি 100 মার্ক দিতে বাধ্য হয়েছি। আমি বলতাম যে এটাকে দেখে লেখে নাকি, এত সুন্দর লেখলো। দেখে নাই লেখলো, কিন্তু হাতের লেখা দেখেন তো, ছেলেদের হাতের লেখা তো এত ভালো না। এখন আল্লাহর রহমতে দেশে হাজার হাজার মহিলা আলেমা হাফেজা তৈরি হয়ে গেছে, মাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ হয়ে গেছে। শুদ্ধ কোরআন পড়নেওয়ালি মা, মাওলানা বলে গেছেন, শুদ্ধ কোরআন পড়নেওয়ালি মায়ের পেট থেকে শুদ্ধ কোরআন পড়নেওয়ালি সন্তানই পয়দা হওয়ার আশা করা যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? মা যদি হয় মমতাজ, তাহলে তার সালমাই কি আব্দুল কাদের জিলানী হয় নাকি? মমতাজ মানে ওই যে বয়াতি মমতাজ, তার ছেলে মেয়ে কোনোদিনও আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি হয় না। মা যদি হয় উদয়পুরের কি বলা হয় হাফেজ জামিল আহমদ সাহেবের মায়ের মতো, সন্তান হয় জামিল আহমদ সাহেব। মা যদি হয় এহিয়া সাহেবের মায়ের মতো, সন্তান হয় এহিয়া সাহেব। মা যদি হয় পীর সাহেব নাসির আহমদ সাহেব, এরপরে আরো যারা আছে ওই পরিবারে, এরকম বড় বড় আলেম আপনাদের এলাকায় যথেষ্ট। খুঁজে দেখেন মারা কত পর্দানশীল, খুঁজে দেখেন মারা কত ভালো। মা ভালো হওয়ার কারণেই সন্তান ভালো। কথা বলুন ঠিক না? এই জন্য মাদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা। মেয়েদের মাসালা যে কত মাসালা মহিলারা জানে না, কত মাসালা মহিলারা জানে না, এই মাসালাগুলো তাদেরকে মাঠে ময়দানে শেখানো সম্ভব না, মাঠে ময়দানে শেখানো সম্ভব না। শরহে বেকায়ের ভিতরে আমরা মেয়েদের একটা মাসালা নিয়ে ছেলেদেরকে অনেকদিন পর্যন্ত পড়াই, তার নাম হলো তুহুরে মুতাখাল্লালা। বোঝেন বোঝেন, এদিক থাকেন। তুহুরে মুতাখাল্লালা আপনাদের আমি বলবো না, একটু বলে যাই। তুহুরে মুতাখাল্লালা কাকে বলে? মেয়েদের যে মাসিকের ভিতর, মাসিক চলে, এই মাসিকের ভিতরে এলোমেলো বেঁধে গেছে। এক মহিলার রক্ত শুরু হওয়ার পরে 2 দিন পর থামিয়ে গেছে। 2 দিন পর ভালো, 2 দিন ভালো রয়েছে, বিলকুল করে রক্ত দেখা যাচ্ছে না। এরপরে আবার 3 দিন রক্ত, এরপরে আবার 1 দিন বন্ধ হয়ে গেছে, মোটেই নাই। এরপরে আবার 2 দিন, এইরকম এলোমেলো হজাবরাল যেই মহিলার মাসিকের অবস্থা, ওই মহিলার নামাজের উপায় কি? ওই মহিলার রোজার মাসালা কি? এটা কোনোদিন ওয়াজের মাঠে বলা সম্ভব না। এটা সাধারণ মহিলারা জানেও না। বহুত মহিলা রমজান মাসে 3 দিন তার মাসিকের সময় গেছে, 3 দিন রোজা রাখে নাই, এরপরে আরো 3 দিনও রোজা না। মহিলারা কেউ যারা জানে তারা জিজ্ঞেস করে, আবার রোজা কতদিন থাকবেন না?
কি অবস্থা, শরীরের কি অবস্থা? ওই সব ঠিক হয়ে গেছে আর 3 দিন আগে, কিন্তু সাবান নাই আর ছুটা নাই, এই জন্য রোজা রাখতে পারতেছি না। সাবান নাই, ছুটা নাই, তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, ছুটাই দিয়ে ইফতার করবে। এই সাবান ছুটা নাই, কাপড় চুপড় খারে দিতে পারতেছে না বলে রোজা। আপনার যদি আসরের সময় রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে ওই দিনের রোজা আপনার সকালের থেকেই নেই, সেটা ঠিক আছে। আসরে রক্ত বন্ধ হয়ে গেছে, মাগরিব পর্যন্ত কিছু খাইতে পারবেন না। তাৎক্ষণিকভাবে ঠান্ডা পানিতে, সাদা পানিতে গোসল করিয়া আপনার নামাজ পড়তে হবে, আসরের নামাজ। আপনার বাকি টাইম না খেয়ে থাকতে হবে, যদিও সেটা রোজা হবে না, তবে আপনার ওই সময় থেকে নামাজ ফরজ। আপনার সাবান ছুটা যেদিন আনে সেদিন কাপড় চোপড় সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেন, কিন্তু আপনার নামাজ ইবাদত শুরু হয়ে গেছে এখন থেকে। এই মাসালা, টুকিটাকি মাসালা, জরুরি জরুরি মাসালা মহিলারা জানে না, না জানার কারণে আমল করে না। এর জন্য হুজুর বলেন, তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমরা পুরুষরা তবলিগি যে শিখতে পারি, মসজিদে ইমামের বয়ানে শিখতে পারি, ওয়াজের মাঠে যে শিখতে পারি, অথবা হুজুরের কাছে যে শিখতে পারি। মহিলাদের শেখার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ইলহামিভাবে তাদের মাধ্যমে মহিলা মাদ্রাসা করাচ্ছে। এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহর রহমতে অনেক মেয়েরা শিখছে। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে, মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। এদেরকে, ছোট মেয়েটাকে আমি নিজে কোরআন শরীফ পড়া শিখাইছি। মাত্র 20 দিনে তাকে নাদিয়া কায়দা 2 খতম দিয়ে, আমপারা 2 খতম দিয়ে তারা কোরআন শরীফ ধরে দিয়েছে। মাত্র 20 দিন, 8 বছরের মেয়ে। এদের ব্রেন ভালো, মেধা ভালো, এদের অন্য দিক খেয়াল নাই। কাজে আমরা মেয়েদেরকে শিক্ষা দেব। সব হুজুর তো বলেই গেছে, এই সন্তানরা আপনাদের বিপক্ষে মামলা দেবে। মামলার হাত থেকে বাঁচতে হলে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন। আর এই মাদ্রাসায় প্রাথমিক 3 বছরের ভিতরে নুরানিতে যে শিক্ষা দেয়, ওই নুরানি শিক্ষার পর এরপরে আপনার মেয়েকে প্রাইমারিতে দেবেন, ক্লাস 5 যে ভর্তি হবে ইনশাল্লাহ। তার সাথে ওই স্কুলের কেউ পারবে না, যারা নিয়ম নিচে থেকে পড়ে আসতেছে। এরপরে হাই স্কুলে যাবে, সে জায়গাও তারা ভালো থাকবে। একদিকে দিন শিক্ষা হয়ে গেল, অপরদিকে শরীয়তের মাসালা অনুযায়ী আমল করতে পারলো, আবার দিকে সামনের দিকে সে জেনারেলও পড়তে পারবে, তাতে কোনো বাধা নাই। আল্লাহ পাক আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। সভাপতি সাহেব কই? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা, হ্যাঁ ইনি। আল্লাহ সব মার জন্য দোয়া হবে, সব মার জন্য, বিশেষ করে মা সন্তান তো মরহুমা মায়ের পক্ষেই সবসময় বলবে। যাদের মা চলে গেছে, আমার মাও অনেক বয়স পেয়ে রমজানের অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। সব মাদের জন্য দোয়া, আব্বার জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় রব্বুল আলামিন, রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত হাক্কানি রব্বানি উলামায়ে কিরাম কোরআন হাদিসের মূল্যবান আলোচনা করেছে। অবশেষে আমি মূর্খ, আনপড়, গুনাহগার তোমার নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্যে যা পারছি এলোমেলো ভাবে বলে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। অনেক গুনাহ সম্পর্কে জানা ছিল না, তারও কিছু কিছু জেনেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমল ছিল না, বেআমলের কারণে অনেক গুনাহ হয়ে গেছে। আজকে তওবা করলাম, সেই গুনাহগুলো আর করব না। তুমি আমাদের তওবা কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আমাদের যাদের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, ও আল্লাহ, মা বেঁচে থাকলে গায়ে সামান্য একটু আঁচ লাগলে আমরা চিকিৎসা করতাম, একটু আগুনের ছোঁয়া লাগলে কত তদবির তালাফি করতাম। আয় আল্লাহ, মায়ের পেটের ক্ষুধার অভাব থাকলে, ক্ষুধা থাকলে আমরা খাদ্যের ব্যবস্থা করতাম। ওই মা কবরে এখন কত আযাব গজবে আছে জানি না। রব্বুল আলামিন, তুমি আমাদের সকল মরহুমা মাদেরকে মাফ করে দাও। মাওলানা আনিস সাহেবের মায়ের জন্য দোয়া চেয়েছে, মাকে মাফ করে দাও। অনেকের আব্বাও কবরে চলে গেছে, আব্বাকে মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, মরহুম যত মোর্দাগান কবরে চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, মাফ করে দাও। আমরা যারা বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। ইলমে শরিয়াত পরিপূর্ণ অর্জন করার তৌফিক দান করো।
যতটুকু আমার জিন্দগিতে দরকার ইলমুল হাল আমাকে শিক্ষা অর্জন করে আল্লাহ সে অনুযায়ী আমল করা তৌফিক দান করো। সারা দেশের মাদ্রাসা দিনিয়া কওমিয়াগুলো কবুল করে নাও, বিশেষ করে এই মহিলা মাদ্রাসা কবুল করে নাও। এই মাদ্রাসা সব অভাব অনটন দূর করে দাও। এখানে যারা লেখাপড়া করছে মেয়েরা তাদেরকে হাফেজা আলেমা বা আমল বানাইয়া দাও। আয় আল্লাহ তাদেরকে আদর্শ মা হওয়ার তৌফিক দান করো, তাদের থেকে সমাজে নেক সন্তান প্রোটেকশন দিও। আয় রব্বুল আলামিন এখান থেকে ফারেগিন মেয়েদের যথাসময় সুন্দর দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা কর্মঠ স্বামীর সাথে ভালো বিবাহের ব্যবস্থা করে দিও। এই মাহফিল যারা করেছে, মাদ্রাসা যারা করেছে, আয় আল্লাহ তাদেরকে তুমি আজরে কাসির দান করো। কিয়ামতে তাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি দান করো। আমরা যারা অসুস্থ, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে সুস্থ রোগ মুক্ত করে দাও। যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দাও। যারা দিনাদায়ীকে আবদ্ধ পরিশোধের ব্যবস্থা করে দাও। মিথ্যা মালি মামলা হয়রানির শিকার হয়ে দেশ দেশান্তর পালায় বেড়াচ্ছে যারা আল্লাহ, তাদেরকে তুমি এই মিথ্যা মালি মামলা থেকে পরিত্রাণ দান করো। আয় আল্লাহ এই জাতীয় মালি মামলায় যারা এভাবে বিপদের মধ্যে ফেলাচ্ছে মানুষদেরকে, এই ভাইদেরকে তুমি বুঝ দান করো। আয় আল্লাহ এই জুলুমের হাত থেকে তাদের হাত ফিরিয়ে আনার তৌফিক দান করো। বাংলাদেশকে তুমি রক্ষা করো। সারা দেশে মৌসুমি ফসল পাট ধান পেঁয়াজ চলতেছে, এই ফসলগুলোকে আল্লাহ তুমি আসমানি হাওয়াই হুকুমতি গজব আযাব থেকে হেফাজত করো। শিলাবর্ষণ ঝড় তুফান থেকে হেফাজত করো। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। চাকরিজীবী ভাইদের হালাল চাকরি করে হালাল উপার্জনের মধ্যে বরকত দান করো। আমাদের হারাম থেকে জবানকে পেটকে পাক রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ মরার আগে সকলকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিক্ষা অর্জন করা তৌফিক দান করো। আমাদের সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। রব্বুল আলামিন সারা বাংলাদেশে পাম্পে তেল সংকট, গাড়ি ঘোড়া চালাইতে পারতেছে না মানুষে। জানি না কার কারণে এই ঘটনা ঘটতেছে আল্লাহ। যদি এর সিন্ডিকেটের মাধ্যমে এটা হয়ে থাকে, সিন্ডিকেটওয়ালাদের হিদায়াত দাও। যদি সিন্ডিকেটের মাধ্যমে হয়ে থাকে আল্লাহ, তাদের হিদায়াত যদি মঞ্জুর না থাকে, তাহলে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। মানুষকে এভাবে কষ্ট দিচ্ছে, ভোগাচ্ছে, এর একটা উপযুক্ত বিচার তুমি চোখের সামনে দেখাইয়া দাও। আয় রাব্বুল আলামিন সারা দুনিয়ায় যুদ্ধ বিগ্রহ চলতেছে, এই সমস্ত যুদ্ধগুলো তুমি সমাপ্ত করে দাও। আয় আল্লাহ যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করো আল্লাহ। ইহুদ নাসারাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয়ী কামিয়াবি দান করো। বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো। আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ উমরা করার তৌফিক দান করো। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি